উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার 2026-27 এবিটিএ টেস্ট পেপার সমাধান শিক্ষা বিজ্ঞান, পেজ নাম্বার এসি 198 আর সেট নাম্বার হলো 4। আমরা আজকে শিক্ষা বিজ্ঞানের 4 নম্বর সেট প্র্যাকটিস করব। আমরা ধারাবাহিকভাবে বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষা বিজ্ঞান, দর্শন, সংস্কৃত এবং ভূগোল 7টা সাবজেক্টের উপরে এবিটিএ টেস্ট পেপার সমাধান করছি। আর আমরা এই চ্যানেলে বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন এই 5টা সাবজেক্টের উপরে সম্পূর্ণভাবে তোমাদেরকে সাহায্য করছি। বিষয়ভিত্তিক আলোচনা, নোটস, সাজেশন, মক টেস্ট, টেস্ট পেপার সমাধান সব কিছু দিয়ে তোমাদেরকে সাহায্য করছি। তোমরা শুধুমাত্র আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে রাখবে, তাহলেই সব কিছু তোমরা পেয়ে যাবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা সমাধানটি শুরু করব। তবে তার আগে আর একটা কথা বলে রাখি, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা সেটের মধ্যেই আমরা লক্ষ্য করছি একটা বা দুটো প্রশ্ন বিতর্কিত থাকছে। যে প্রশ্নগুলি নিয়ে আমরা সংশয় প্রকাশ করছি বা তোমাদের মধ্যেও কেউ কেউ বলছো যে স্যার এই প্রশ্নের উত্তরটা এটা হবে না এটা হবে, এই নিয়ে সংশয় প্রকাশ করছো, তো সেরকম যদি দু একটি প্রশ্ন এই সেটের মধ্যেও থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে, নির্দ্বিধায় বলবে স্যার এই প্রশ্নের উত্তরটা কি এই হবে বা কোনটা হবে, সেটা নিয়ে আমরা কমেন্ট সেকশনে আলোচনা করব। তোমরা সবাই কমেন্ট সেকশন ফলো করবে। তো চলো আমরা শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, রাধাকৃষ্ণন কমিশন কলেজে কত কর্মদিবসের কথা বলেন? 115, 200, 185, 220 দিন। সঠিক উত্তর ডি, 220 দিন। 2, ভারতীয় শিক্ষা কমিশন কত সালে গঠিত হয়? 1964, 1948, 1986, 1952। সঠিক উত্তর হবে 1964 সালে। 3, ভারতের প্রথম মহিলা শিক্ষিকা হলেন সাবিত্রীবাই ফুলে, পণ্ডিতা রামাবাই সরস্বতী, তারাবাই সিন্ধে, বেগম রোকেয়া। সঠিক উত্তর হবে এ, সাবিত্রীবাই ফুলে। 4, শিক্ষার্থীদের জন্য সিআরসি এর প্রস্তাব করেন কোন কমিশন? কোঠারি কমিশন, হান্টার কমিশন, মুদালিয়ার কমিশন, স্যাডলার কমিশন। অপশন সি, মুদালিয়ার কমিশন। এরপর আমরা দেখব 5 নম্বর প্রশ্ন, ডেলর্স কমিশনের সদস্য সংখ্যা কত ছিল? 16 জন, 15 জন, 20 জন, 22 জন। অপশন বি, 15 জন। কবে ন্যাশনাল কারিকুলাম ফর ফ্রেমওয়ার্ক এনসিএফ গঠন করা হয়? 2005, 2009, 2008, 2001 খ্রিস্টাব্দে। এর সঠিক উত্তর হবে এ, 2005 খ্রিস্টাব্দে। অক্টেভ ব্যান্ড নামক যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? বধিরতা, তোতলামি, অন্ধত্ব, অটিজম। অপশন বি, তোতলামি। 8, কত তারিখে অটিজম দিবস পালিত হয়? 3রা জুন, 25শে মে, 2রা এপ্রিল, 4ঠা জুলাই। অপশন সি, 2রা এপ্রিল। এরপর আমরা দেখব 9 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে শান্তিনিকেতন ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেন? 1902, 1901, 1910, 1924। অপশন বি, 1901 সালে। ভারতবর্ষের সর্বপ্রথম মূক ও বধিরদের জন্য বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? দেরাদুনে, নরেন্দ্রপুরে, মুম্বাইয়ে, মাদ্রাজে। অপশন সি, মুম্বাইয়ে। পরে 11, গান্ধীজির বুনিয়াদী শিক্ষায় স্তর ছিল 8 থেকে 12 বছর, 7 থেকে 14 বছর, 6 থেকে 12 বছর, 9 থেকে 15 বছর। অপশন বি, 7 থেকে 14 বছর। রুশোর মতে শিক্ষা হবে শহর কেন্দ্রিক, গ্রাম কেন্দ্রিক, শিশু কেন্দ্রিক, শিক্ষক কেন্দ্রিক। অপশন সি, শিশু কেন্দ্রিক। পরে 13 নম্বর প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কমিশনের সম্পাদক ছিলেন কে জি সাইয়েদিন, এম টি ব্যাস, অনাথনাথ বসু, জে এ তারাপোরওয়ালা। এর সঠিক উত্তর হবে সি, অনাথনাথ বসু। পরে গান্ধীজি তার শিক্ষা পরিকল্পনা প্রকাশ করেছিলেন কোন পত্রিকায়? সংবাদ কৌমুদী, সোম প্রকাশ, হরিজন, বেঙ্গল গেজেট।
অপশন সি হরিজন। পরে ড্যাশ খ্রিস্টাব্দের সেপ্টেম্বরে আমেরিকার শিকাগো শহরে বিশ্ব ধর্ম সম্মেলন অনুষ্ঠিত হয়? 1893, 1894, 1885, 1898। সঠিক উত্তর এ 1893। ভারতে প্রথম মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ড্যাশ খ্রিস্টাব্দে? 1966, 1985, 1986, 1982। অপশন ডি 1982। এরপর 17 নাম্বার প্রশ্ন, ডিসলেক্সিয়া আক্রান্ত শিশুদের প্রাথমিক বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে মনোযোগজনিত ব্যাধি, ভিন্ন চিন্তা, পড়ার সাবলীলতা, সাবলীলভাবে পড়তে না পারা, পুনরাবৃত্তি। অপশন সি সাবলীলভাবে পড়তে না পারা। প্রতিবন্ধী শিশুদের জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষার দার্শনিক ভিত্তি হলো বাস্তববাদ, আত্মীকরণ, স্বাভাবিকীকরণ, বাসস্থান। অপশন সি স্বাভাবিকীকরণ। 9 অটিজম সাধারণভাবে নির্ণয় করা সম্ভব? 18 থেকে 24 মাস বয়সে, জন্মের সময়ে, 5 থেকে 8 বছর বয়সে, জরায়ুতে। অপশন এ 18 থেকে 24 মাস বয়সে। এরপর 20 নম্বর প্রশ্ন, 20 অন্তর্ভুক্তিমূলক শিক্ষার শ্রেণীকক্ষে শিক্ষকের গুরুত্বপূর্ণ কাজ হলো প্রত্যেক শিশু তার সম্ভাবনা উপলব্ধির যেন সুযোগ পায় সেটা নিশ্চিত করা। বি ক্লাসের সঠিক পরিকল্পনা করা। সি মানসম্মত নির্দেশনা দান। ডি শিশুদের পারিবারিক পেশার সন্ধান করা। এর সঠিক উত্তর হবে এ প্রত্যেক শিশু তার সম্ভাবনা উপলব্ধির যেন সুযোগ পায় সেটা নিশ্চিত করা। এরপর 21 রুশোর শিক্ষা দর্শন বর্ণিত হয়েছে দ্য সোশ্যাল কন্ট্যাক্ট, এমলে, বি নম্বরে ইমলে, সি এ দ্য কনফেসিয়াস, ডি ডিসকোর্স অন দ্য আর্টস অ্যান্ড সায়েন্স গ্রন্থে। এর মধ্যে সঠিক উত্তর হবে এ দ্য সোশ্যাল কন্ট্যাক্ট। এরপর 22, এরপর আমরা দেখব 22 নম্বর প্রশ্ন, ডায়েট এর সুপারিশ করেছিলেন কোন কমিশন? 1964-66 শিক্ষা কমিশন, 1948-49 বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, 1952-53 মাধ্যমিক শিক্ষা কমিশন, জাতীয় শিক্ষানীতি 1986। অপশন ডি জাতীয় শিক্ষানীতি 1986। এরপর দেখো ইডব্লিউএস এর পুরো কথা কি? ইকোনমিক্যালি উইকার সেকশন। এটাই সঠিক উত্তর হবে, বাকিগুলি দেখছি না। ইকোনমিক্যালি উইকার সেকশন। এরপর দেখব আমরা 24 নম্বর প্রশ্ন, 24 এনইপি 2020-তে নিচের কোন কোর্সটি চালুর মধ্যে জোর দেওয়া হয়েছে? MOOCS, মূল্যভিত্তিক কোর্স, কারেন্ট অ্যাফেয়ার্স কোর্স, সক্ষমতা বৃদ্ধি কোর্স। সঠিক উত্তর হবে বি মূল্যভিত্তিক কোর্স। এরপর 25 স্কুলে এনসিসি প্রোগ্রামের মূল উদ্দেশ্য কি? বিনোদন, নেতৃত্বের প্রশিক্ষণ, সমাজ কল্যাণ, উল্লিখিত সবগুলি। এখানে উল্লিখিত সবগুলি। এরপর 26 রাইট টু এডুকেশন অ্যাক্ট পাস হয় 2009, 2010, 2008, 2007 খ্রিস্টাব্দে। অপশন এ 2009 খ্রিস্টাব্দে। 27 ইতিবাচক মনোবিজ্ঞানের উদাহরণ হলো দুর্বলতা, নেতিবাচকতা, সুখ, আনন্দ, ভালোবাসা, প্রেরণা, রাগ, ভয়, অসহিষ্ণুতা, বেদনা, বিতৃষ্ণা, হতাশা। অপশন এ দুর্বলতা, নেতিবাচকতা। এরপর আমরা দেখব 28 নম্বর প্রশ্ন। 28 নম্বরে দেখো ইউনেস্কো এর সম্পূর্ণ নাম কি?
ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। বি, ইউনাইটেড নেশনস ইকোনমিক্যাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। সি, ইউনাইটেড নেশনস এডুকেশনাল সোশ্যাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। ডি, ইউনাইটেড নেশনস ইকোনমিক্যাল সায়েন্টিফিক অ্যান্ড চিলড্রেন্স অর্গানাইজেশন। এর মধ্যে সঠিক উত্তর হবে এ। সঠিক উত্তর হবে এ, ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এরপর 29 নম্বর, ধনাত্মক বা ইতিবাচক মনোবিজ্ঞানে মোট কটি দিক আছে? 5, 3, 4, 8। 5টি। এরপর 30 নম্বর প্রশ্ন, সংবিধানের কত ধারায় চাকুরি সংক্রান্ত সমানাধিকার এর কথা বলা হয়েছে? 16 নম্বর ধারা, 17 নম্বর, 340 নম্বর, 47 নম্বর। সঠিক উত্তর হবে এ, 16 নম্বর ধারা। 31, ইতিবাচক মনোবিজ্ঞানের জনক কে? হোয়াইট, মার্টিন সেলিগম্যান, মিহালি এডডিনার। এর সঠিক উত্তর হবে বি, মার্টিন সেলিগম্যান। এরপরে স্তম্ভ মেলানো রয়েছে একটা 32 নম্বরে। দেখো, বাঁদিকে রয়েছে প্রয়োগবাদী, প্রকৃতিবাদী, অদ্বৈত বেদান্তবাদী আর ফরাসি দার্শনিক। ডান দিকে রয়েছে এমিল দুর্খেইম, স্বামী বিবেকানন্দ, রুশো, জন ডিউই। আমরা যদি এটা ম্যাচ করি তাহলে দেখা যাবে এর সঙ্গে 4-এর ম্যাচ করবে, অর্থাৎ প্রয়োগবাদী হলো জন ডিউই। যদি এর সঙ্গে 4-এর ম্যাচ করে তাহলে এর সঙ্গে 4-এর ম্যাচ এটা হতে পারে, সি এরটা হবে না, কারণ এর সঙ্গে 1-এর ম্যাচ বলা আছে। এখানে এর সঙ্গে 2-এর ম্যাচ বলা আছে, এটাও হবে না। এর সঙ্গে 2-এর ম্যাচ বলা আছে, কিন্তু আমাদের হবে এর সঙ্গে 4-এর ম্যাচ। তাহলে 3টে বাদ চলে গেল, একটা পড়ে থাকলো, অর্থাৎ এই অপশন সঠিক হবে। এইভাবে তোমরা যেটা হবে না সেগুলিকে আগে থেকে বাদ দিয়ে নেবে, তাহলে দেখবে খুব সহজেই সঠিক উত্তর দিতে পারবে। এরপরে পরের প্রশ্ন দেখো, আবারও স্তম্ভ রয়েছে একটা। আমরা দেখব বাঁদিকে রয়েছে ক্যালকাটা ডিপ অ্যান্ড ডাম স্কুল, নিচে রয়েছে রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া, ব্রেল, আর আছে ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য ব্লাইন্ড। ডান দিকে 1986, 1829, 1952, 1893। আমরা যদি এটা ম্যাচ করি তাহলে এক্ষেত্রেও দেখতে পাচ্ছি এর সঙ্গে 4-এর ম্যাচ হবে, অর্থাৎ ক্যালকাটা ডিপ অ্যান্ড ডাম স্কুল 1893। তাহলে এর সঙ্গে যদি 4-এর ম্যাচ হয়, আমরা এখানে এর সঙ্গে 1-এর ম্যাচ দেখছি, এটা হবে না। এর সঙ্গে 3-এর ম্যাচ আছে, এটাও হবে না। এটাতে এর সঙ্গে 4-এর ম্যাচ আছে, এখানেও এর সঙ্গে 4-এর ম্যাচ আছে, অর্থাৎ বি আর ডি হওয়ার সম্ভাবনা থাকলো। এবারে আমরা দেখব বি এর সঙ্গে ম্যাচ করবে 1-এর, বি এর সঙ্গে 1-এর ম্যাচ করবে, অর্থাৎ রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া 1986। এটা যদি হয় তাহলে বি এর সঙ্গে 1-এর ম্যাচ, আমরা বি এর সঙ্গে 1-এর ম্যাচ ঠিক আছে, বি এর সঙ্গে 3-এর ম্যাচ বলছি এখানে, তাহলে এটা হবে না। অতএব 3টে বাদ গেল, একটা পড়ে থাকলো বি, তাহলে বি অপশন সঠিক হবে। এইভাবে তোমরা যেগুলি হবে না সেইগুলিকে বাদ দিয়ে নেবে, যেটা কনফার্ম তুমি জানো সেটার সঙ্গে আগে দাগটা টেনে নেবে, যেটা তুমি কনফার্ম জানো, তারপরে তোমার সেই নম্বরের সঙ্গে কোন অপশানে গিয়ে মিলছে সেটা দেখবে, সেটা ঠিক বাকি ভুল। 34, ক্রমানুসারে সাজাও কোন বিকল্পটি সঠিক। এখানে দেখো 4টে ক্রম দেওয়া আছে, তার মধ্যে কোন ক্রমটি সঠিক সেটা তোমাকে বলতে হবে। রাধাকৃষ্ণন কমিশন, অশোক মিত্র কমিশন, মুদালিয়ার আর কোঠারি। তারপরে বলছে রাধাকৃষ্ণন কমিশন, মুদালিয়ার, কোঠারি, অশোক মিত্র কমিশন। মুদালিয়ার, অশোক মিত্র কমিশন, কোঠারি, রাধাকৃষ্ণন কমিশন, অশোক মিত্র কমিশন, মুদালিয়ার, কোঠারি, রাধাকৃষ্ণন কমিশন।
এর মধ্যে বি এর অপশনটা সঠিক হবে, অর্থাৎ রাধাকৃষ্ণন কমিশন, তারপরে মুদালিয়ার কমিশন, তারপরে কোঠারি কমিশন, তারপরে অশোক মিত্র কমিশন। এরপর আমরা দেখব 35 নম্বর প্রশ্ন, একটু ব্যতিক্রম ধর্মী প্রশ্ন আছে। 35-এ কি বলা আছে দেখে নি একবার। নিম্নলিখিত ছকটি পূরণ করো। শিখনের স্তম্ভ, এখানে দেখো জ্ঞানার্জনের জন্য শিক্ষা, কর্ম সম্পাদনের জন্য শিক্ষা, এই মাঝেরটা ফাঁকা আছে, তারপরে একত্রে বসবাসের জন্য শিক্ষা। এখন এই ফাঁকা বক্সটাতে কি হবে? এই চারটে অপশন দেওয়া আছে, তার মধ্যে একটা হবে মানুষ তৈরি হওয়ার শিক্ষা, আর বড় লোক হওয়ার জন্য শিক্ষা, দক্ষতা অর্জনের শিক্ষা, চাকরি পাওয়ার শিক্ষা। তাহলে এই মিডিলে হবে এ অপশন, অর্থাৎ মানুষ তৈরি হওয়ার শিক্ষা, এই অপশনটাই হবে, এ অপশন সঠিক। এরপরে বিবৃতিমূলক একটা প্রশ্ন আছে, দেখব আমরা 36 নম্বর প্রশ্ন। বিবৃতি: বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের সুপারিশ করে। তারপরে কারণ ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন গঠিত হয় 1956 এ। এটা দুটোই ঠিক এবং এর কারণটাও ঠিক। তাহলে প্রথমে বলা আছে এ এবং আর উভয়ই সঠিক, এবং আর হলো এ এর সঠিক ব্যাখ্যা। তাহলে এ অপশনটাই ঠিক হবে, আর দেখতে যাচ্ছি না আমরা। এরপর দেখো, জন্মসাল অনুযায়ী ক্রমানুসারে সাজাও, কোন বিকল্পটি ঠিক সেটি লেখো। ABCD চারটে বিকল্প আছে, কোন বিকল্পটা ঠিক দেখো। রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, রুশো, ডিউই। এগুলি জন্মসাল, কে আগে কে পরে এসেছে সেই হিসাবে সাজাতে হবে। পরে 2, রুশো, ডিউই, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ। ডিউই, রুশো, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ। ডিউই, বিবেকানন্দ, রুশো, রবীন্দ্রনাথ। এর সঠিক হবে বি এরটা, রুশো, ডিউই, রবীন্দ্রনাথ, তারপরে বিবেকানন্দ। এরপর মানে এখানে ক্রম অনুযায়ী যদি সাজাই আমরা, তাহলে এই বি অপশনটা সঠিক হবে। এরপর আমরা 38 নম্বর প্রশ্ন দেখব। 38, আচ্ছা, PERMA তে ই এর অর্থ হলো এডুকেশন, এনগেজমেন্ট, এডুকেটাম, এডুশেয়ার। এর সঠিক উত্তর দাঁড়াবে অপশন বি এরটা, এনগেজমেন্ট। নিচের অনুচ্ছেদটির ভিত্তিতে 39 ও 40 প্রশ্নের উত্তর দাও। নিচের অনুচ্ছেদটি পড়তে হবে, আর 39 নম্বর আর 40 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। তো চলো আমরা দেখে নিই অনুচ্ছেদটি আগে। 1993 সালের উন্নিকৃষ্ণান মামলায় দেশের সর্বোচ্চ আদালতের রায়ের ভিত্তিতে প্রাথমিক শিক্ষা বিচারযোগ্য মৌলিক অধিকার হিসাবে উল্লিখিত হওয়ায় 1998 সালে রাজ্যসভায় প্রাথমিক শিক্ষা মৌলিক অধিকার বিল পেশ হওয়ায় হবে এটা। 2002 সালে সংবিধানের 86তম সংশোধনীতে সেটি মৌলিক অধিকার হিসাবে স্বীকৃতি পায়। আচ্ছা, বিল পাস হওয়ায় হবে স্বীকৃতি পায়। 39 নম্বর বলছে কত সালে উন্নিকৃষ্ণান মামলাটি হয়েছিল? 1998, 1993, 1997, 2002। মামলাটি বি নাম্বার 1993 খ্রিস্টাব্দে। 40-এ বলছে কততম সংশোধনীতে প্রাথমিক শিক্ষা মৌলিক অধিকারের তকমা পায়? 46তম, 42তম, 86তম, 72তম? 86তম। এই যে 86তম। এই ছিল আমাদের আজকের সমাধান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।